মেসি করলে লীলা খেলা আর ব্রাজিল করলেই দোষ। একজনের পা ভেঙে দেওয়ার মতো টেকেলেও রেফারির চোখ অন্ধ, কারণ তিনি ফিফা বয়। আর অন্যজন কষ্ট করে গোল দিলেও সেটা ফাউলের অজুহাতে গোল বাতিল। প্রতিটা বিশ্বকাপেই লিওনেল মেসির আর্জেন্টিনা কেনই আলাদাভাবে সুবিধা ভোগ করেন, অথচ ব্রাজিলের বেলায় যেন নতুন নতুন নিয়ম তৈরি করেন ফিফা। স্কটল্যান্ডের বিপক্ষে এদিন ভিনিসিয়াসের দ্বিতীয় গোল ছিল দুর্দান্ত। ভিনিসিয়াস যখন গোল উদযাপন করছিল ঠিক তখনই রেফারির বাধা। ভিএআর ভালোভাবে চেক না করেই গোল বাতিল করলেন রেফারি। যেখানে ফাউলের কোনো নামগন্ধ নেই সেখানে ফাউলের অজুহাতে গোল বাতিল করেছেন এই রেফারি। অথচ ঠিক 2 দিন আগেই লিওনেল মেসি গুরুতর ফাউলের শিকার করেও কোনো কার্ড দেখেনি। প্রিয় দর্শক, এই ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করুন। ভিনিসিয়াস যখন স্কটল্যান্ডের ডিফেন্ডারের কাছ থেকে বলটি নিয়েছে তখন তার গায়ের সঙ্গে একটি টাচও করেনি। উল্টো ভিনিসিয়াস যখন গোল করার জন্য বলটি নিয়ে এগোচ্ছিলেন ঠিক তখন স্কটল্যান্ডের ডিফেন্ডারই ভিনিসিয়াসের পায়ে জোড়া আঘাত খেয়ে পড়ে যান। অথচ ভিনিসিয়াসের এই গোলকে বাতিল করেছেন রেফারি ভালোভাবে ভিআর চেক না করেই। মেসির বেলায় হলেও কি ঠিক এমনটাই করতেন রেফারি? শুধু রেফারির এই ভুল সিদ্ধান্তের কারণে ব্রাজিলের 54 বছরের রেকর্ড ভাঙতে পারলেন না ভিনিসিয়াস। 54 বছর পর ব্রাজিলের হয়ে আবারও হ্যাটট্রিক করতে পারতেন ভিনিসিয়াস, কিন্তু সেটি করতে দিলেন না এই রেফারি। প্রিয় দর্শক, বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিলের এই পক্ষপাতিত্বকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতে এটি কি আসলে ফাউল হয়েছিল নাকি গোল হয়েছিল? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।